কবুল করো। সুলাইমানকে দিলেন আল্লাহ তুতি সুলাইমানি, আয়ব নবীকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দান করেছিল, আবার দাবি করে আবার 1000 টাকা নিয়েছি, সর্বমোট 2000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ দান কবুল করো, দান কবুল করো। আল্লাহ ভাইকে আল্লাহ সোনার মক্কা মদিনার মদিনার মুসাফির বানাও। আব্বা মাজার কবর আছে, আল্লাহ কবর মা জান্নাতের বাগান বানাও। আল্লাহ ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ ভাইজানের মনে নেক মাকসুদকে আল্লাহ তুমি পুরো করে দাও। আল্লাহ মনের নেক মাকসুদ মিটা দাও। আল্লাহ আগামী দিনের জন্য আল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী মেহেরবানি করে মনের নেক মাকসুদ পুরো করো। আয় আল্লাহ দিনের সৈনিক হিসেবে আল্লাহ অত্র ইউনিয়নের দায়িত্ব তোমার বান্দাকে দান করিও, আমিন। আল্লাহ তোমার বান্দা রুহুল আমিন সভাপতি দুর্গানগর ইউনিয়ন মৎস্যদল নগদ 3000 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা। তাকবীর। দানবীর রুহুল আমিন জোরে কোন মারহাবা। 3000 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা। আল্লাহ দান কবুল করে না তোমার বান্দা রুহুল আমিন ভাই। আল্লাহ 3000 টাকা দান করলো, দান কবুল করো। আল্লাহ কোন আশা নিয়ে দান করলো তুমি ভালো জানো। আল্লাহ মনের নেক মাকসুদ পুরা মনের নেক মাকসুদ আল্লাহ তুমি মিটা দাও। আল্লাহ জানে মানে ইবাদত করো, সেই করো ধনী করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ সোনার মক্কা মদিনা মুসাফির না মানা করো, আল্লাহ কবরে নিও না। আল্লাহ সেলিম রিজা বালছাবাড়ি থেকে 500 টাকা দান কবুল করো। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা মৃত বাবার জন্য দোয়া চেয়ে নগদ 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। বাবা কান্দে মায়ে কান্দে কবরে শুইয়া, আহারে দরদে বেদা একবার দেখলাম না আসিয়া। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান করলো, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ তোমার বান্দা দান করেছে ভাইয়ের কথা মনে করে। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান করেছে, আল্লাহ দাদা দান কবুল করো। আব্দুল কুদ্দুস পিতামিত আসান দি ফকির ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা। যদি আগুন লেগে ধ্বংস হয় সব, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, পৃথিবী বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই, 80 দশকের কথা, তার বিমান পুরা ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এই যে নবীজির নূরের দান, এদের দয়ার নবীর সাধনার দান, এই যে নূর নবীজি সাধনার দান, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ তোমার এই কোরআনের জন্য কোরআনের ঘরে আল্লাহ তোমার বান্দা দান করলো। আয় আল্লাহ আব্দুল কুদ্দুস 500 টাকা দান কবুল করো। আল্লাহ শাহাদাত হোসেন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যে নিতে দান করে একটাই উদ্দেশ্য, আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে, আল্লাহ কবুল করো। আল্লাহ মুসলিম দুই ঘর থেকে আল্লাহ বাচ্চাবাড়ি থেকে তোমার বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা কোরবানা আল্লাহ প্যারিস্টার ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা সবুজ আলী পীরবীর আব্দুল জলিল ক্ষুদ্র মোনার থেকে 1000 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোরবান আলী ভাই আল্লাহ দান করলো 500 টাকা দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা দান করলো, সেই ধরে করো। আবুল হাসান আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা দান কবুল করো, 200 টাকা দান কবুল করে। আল্লাহ তোমার বান্দার আল্লাহ যেন হেফাজত করো, সেই ধরে করো। মৃত সাদ মিয়া ক্ষুদ্র মোনার থেকে দিয়ার পাড়ার থেকে 100 টাকা 10 কেজি দান কবুল করো। আল্লাহ বাজার কালেকশন করেছে, আল্লাহ তোমার বান্দারা 730 টাকা দান আল্লাহ করেছে, আল্লাহ দান কবুল করে নাও। সকলের ব্যবসার মধ্যে খায় বরকত দান করো। আল্লাহ জিনিস ঘরের মধ্যে বরকত দান করো। আসমানি জিনিস পরিবারের থেকে আল্লাহ হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ
তোমার বান্দার আছে প্রামাণিক ভাই, আল্লাহ দান করে গেল 100 টাকা 10 কেজি ধান, আল্লাহ দান বাড়ায় দমান জান্নাতের বানাও মেহমান। আল্লাহ তোমার বান্দা আব্দুল সত্তারের স্ত্রী আল্লাহ ক্ষুদ্র মোনার থেকে 20 কেজি ধান দান কবুল করো। খুলে দাও মা, খুলে দাও মা তোমার কানের গহনা, পরিও মা জান্নাতের গহনা। সাবুল ইসলাম আল্লাহ তোমার বান্দা আল্লাহ 100 টাকা 20 কেজি ধান আল্লাহ বাড়ায় দমান জান্নাতের বানাও মেহমান। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ খাদ্যের মধ্যে বরকত দান করো, ফসলের মধ্যে বরকত দান করো। সিয়া প্রামাণিক পিতামিতা বাবু প্রামাণিক ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা দান কবুল করে নাও। রব্বুল আলামিন আব্দুল করিম সর্দার পিতামিত মজ্জেল সর্দার ক্ষুদ্র মোনার থেকে 1 নয় 5 2 নয় 500 টাকা দান কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা রহম ফকির পিতা মৃত বিলাল হোসেন ক্ষুদ্র মনোহার থেকে 1 নয় 2 নয় 1500 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা লিল্লাহ তাকবীর। দানবীর রহমানি জোরে কাম মারহাবা 1500 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ দান কবুল করো। বাবার জন্য দোয়া চাই রব্বুল আলামিন আব্বা কবর জগতে পড়ে গেছে, আল্লাহ কবর বাগে জান্নাতের বাগান বানাও আমিন। আলহাজ ফরহাদ আলী ক্ষুদ্র মোনারাত থেকে 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা লিল্লাহি তাকবীর। আলহাজ ফরহাদ আলী সাহেব জোরে কাম মারহাবা 1000 টাকা আল্লাহ দান কবুল করো, 1000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ রোগ থেকে হেফাজত করো, আল্লাহ টাকা পয়সা দান সম্পত্তির মালিক বানাও, আল্লাহ বেটা বেটি আল্লাহ কবুল করে নাও, নাতিপুতিদের কবুল করো, আল্লাহ বাপ মাজার কবর আছে আল্লাহ দয়া করে কবর জান্নাতের বাগান বানাও। জনাব আব্দুর রাজ্জাক সরকার পিতামিত মনসের সরকার গ্রাম বড় বৈরব থেকে 50 খন্ড টাকা আরো 10 কেজি দান আল্লাহ বাড়া দাও, আল্লাহ বাড়া দাও মান। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার কবুল করে নাও। আল্লাহ বাহের আলী বৈরব থেকে 100 টাকা দান কবুল করো, আল্লাহ তোমার বান্দা আল্লাহ শুকুর এটা দোয়া করা হয়েছে, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও। বাচ্চু মিয়া পিতা শওকত আলী ক্ষুদ্র মোনার থেকে 100 টাকা দান কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন বান্দা দান করলো রুহুল আমিন, আল্লাহ তোমার বান্দা বালসা বাড়ি থেকে 500 টাকা দান কবুল করো আমিন। আল্লাহ সিরাজুল ইসলাম আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা জহুরুল ইসলাম পিতা হাজী আউয়াল আলী চরপাড়া রাজমান থেকে আল্লাহ 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা লিল্লাহি তাকবীর। দানবীর জহুরুল ইসলাম জোরে কাম মারহাবা 1000 টাকা দান কবুল করো। আব্বা কবর জগতে ঘুমায় আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের বাগান বানাও আমিন। কার ভরসায় আসরে মন কিসের কোনো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, কোনা দিন ফুরাইয়া যাবে, কোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা, কারে দিবা জোরে দম, কারে দিবা জোরে দম, কার মাথায় বাংলাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি। আল্লাহ তোমার বান্দা সবুজ আহমেদ আয় আল্লাহ তোমার বান্দা 500 টাকা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করো, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা জামাল উদ্দিন সরকার পিতা ফজলুল হক সরকার আল্লাহ বড় বৈরব থেকে 500 টাকা দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ মুন্সি আল্লাহ তোমার বান্দা ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। আব্দুল আলিম মৃত আল্লাহ তোমার বান্দা ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা দান করলো, দান করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কবর জগতে পড়ে আছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ ডাক্তার আব্দুল সালাম আল্লাহ তোমার বান্দাকে কি লিখছিস সালাক নাকি সালাম
ডাক্তার আব্দুল সালাম আল্লাহ রাংটিয়া থেকে 200 টাকা আরো 10 কেজি দান কবুল করো। আমার হোসেন পিরমিদ মনসুর আলী ক্ষুদ্র মোনার থেকে 500 টাকা দান কবুল করো। জহুরুল হক সরকার আল্লাহ তোমার বান্দা দান করেছে 100 টাকা আরো 20 কেজি 10 কেজি দান আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ লুৎফর রহমান আল্লাহ তোমার বান্দা 100 টাকা আরো 1 ব্যাগ সিমেন্ট দান করলো, দান কবুল করো। জোরে কোনা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য জান্নাতের হয় জামিন। লা ইলাহা ইল কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জাযাকাল্লাহু আরো জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, এই ব্যবসা যদি তোমরা করো তাইলে এই ব্যবসায় তোমাদেরকে নাজাত দেবে, সঠিক পথ দেখাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে ওই দিন তোমাদের এই ব্যবসা বাঁচাবে। এই ব্যবসা সম্পর্কে যখন আল্লাহ পাক জানা দিলেন ব্যবসাটা কি, আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমি আল্লাহকে আপদে বিপদে বালা মুসিবতে যেখানে সদা সর্বদা আল্লাহর নামের উপরে তোমরা আস্থা আনো, আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস করো। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের যারা মুজাহিদ, যারা দিনের জন্য 16-17 বছর তারা এই জমিনের উপরে কত লাঞ্ছিত হয়েছে। আপনার এমনও মানুষ আছে যারা ঢিলা কুলুপের যোগ্য না, এই মানুষগুলোর পারমিশন নিয়ে সমাজে চলা লাগতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে কোন হাল কোন গতি, আল্লাহ বললেন আমি আল্লাহর হাতে সব ক্ষমতা। ওই সময় যারা ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ বললেন তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। তার বাস্তব প্রমাণ হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, সালমান ফারসির বাবা ঘরের মধ্যে একটা কিতাব আপনার ঘরের মধ্যে যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের মধ্যে সালমান ফারসি শুনতে পারলেন যে ঘরের মধ্যে বাবা এমন একটা কিতাব তেলাওয়াত করে। এই কিতাবের মধ্যে বাবা আপনার, ওই কিতাবের মধ্যে সালমান ফারসির বাবা ডাক দিয়ে বলে, এই কিতাবটা যখন পড়তেছে, এই কিতাবের মধ্যে পড়তেছে এমন একজন নবীর জীবন আদর্শ মানলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। এই মানুষটার নাম হবে মুহাম্মদ, যার নামের প্রথম হবে ম আর লাস্টে হবে দ। এই মুহাম্মদ নবীর আদর্শ যারা মানবে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি। এইটা যখন সালমান ফারসি শুনতে পাইল, এই সালমান ফারসি যখন শুনলো ঘরের মধ্যে আব্বা এমন একটা কিতাব পড়ে, কিতাবের মধ্যে ঘোষণা হচ্ছে যে এমন একজন মানুষের আদর্শ মানলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি, যার নামের প্রথম হবে ম আর শেষে হবে দ। উনি বুঝতে পারলেন ইনি আর কেউ নাই, ইনি হলে রহমাতাল লিল আলামিন। সিল্লা বলেন মারহাবা। এইবার সালমান ফারসি ডাকতে পারেন, আব্বা আপনি যখন ঘরের মধ্যে কিতাব পড়তেছিলেন, ও আব্বা গো, এই কিতাবের মধ্যে আমি কি যেন শুনতে পারলাম। আপনি পড়লেন কার জীবন আদর্শ মানলেও কালে শান্তি, পরকালে মুক্তি। আব্বা জলদি করে আমাকে কি বলা যাবে না সেই মানুষটাকে? এইবার সালমান ফারসির বাবা বুঝতে পারলেন এই কথাটা যদি আমার সন্তানকে বলি, আমি নিজেই তো নবী মুহাম্মাদের বিপক্ষে দাঁড়ায় গেছি, আর আমার সন্তানকে আমি লোহার শিকল দেও আর আটকা রাখতে পারবো না। এইবার সালমান ফারসির বাবা ডাকতে বলে, বাবা রে, আমি যাই পড়েছি বাবা, এটা আর তোমার শোনার দরকার নাই। সালমান ফারসি ডাক দিয়ে বলেন, আব্বা না, তা হতে পারে না। আমি এই মানুষটার নাম না শুনে আমি তোমাকে ছাড়বো না। যেই নবীর জীবন আদর্শ মানলেও কালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। আব্বা
আব্বা জলদি করে বলেন এই মানুষটাকে। এইবার সালমান ফার্সির আব্বা বললেন যে বাবা থামো, এটা তোমার শোনা লাগবে না। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন আব্বা আমি কোনো কিছুই বুঝি না, আমাকে তার নাম বলতে হবে। আমি কিন্তু অটোমেটিকলি আমি শুনে ফেলেছি, আমার আল্লাহ কান পর্যন্ত পৌঁছা দিয়েছে। আমি শুনেছি কার জীবন আদর্শ মানলে ইহকালে শান্তি পরকালে মুক্তি। আব্বা আমি আপনার মুখ থেকে একবার শুনতে চাই, জোরে কান মারহাবা। আমার বাজান রে, সালমান ফার্সির আব্বা ডাক দিয়ে বলল রাখেন, এরপরে আমি করবো ইনশাআল্লাহ। খালি কালেকশন করলে ওনারা আবার বলবে যে কি, আমি করে দেব কালেকশন, অবশ্যই করব। প্রথম আগে চাপটা কমাইলাম যে কিছু কথা তো বলতে হবে, কারণ দীর্ঘদিন এমন সময় গেছে ভাই, দুঃখ লাগে যে এমন প্যারাসিটামলের আপনার অনুমতির দরকার হয়। আজকে অ্যান্টিবায়োটিক পড়বে, তার কারণ হলো তোরা দিয়েছিস, তোরা আপনার সামথিং যেই চিকিৎসা, প্রাথমিক যে চিকিৎসা না পা প্লেন না পানায় ইস্টা দিয়েছি, আর এখন হবে এই বাংলার জমিনে আমরা তাদের জন্য ডোজ দেব অ্যান্টিভাইরাস। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এমন পাওয়ার যার মধ্যে তোমরা যদি আসো, এই কোরআনটা যদি তোমরা ধরো, আমরা বোঝানোর জন্য তখন চেষ্টা করেছিলাম, তোমরা মনে করেছিলে এই কোরআনটা রাজনীতির, ধর্ম রাজনীতির কিতাব, কিন্তু তা নয়। এই কোরআন তোমাকে দেখিয়ে দিয়েছে এই কোরআনের সাথে বেয়াদবি করলে কি হয়। গোটা বাংলার মানুষ 5 তারিখে তা দেখিয়ে দিয়েছে। শুধু দেখাই নাই, তাম পৃথিবীর জমিনে কোরআন যে সর্বশ্রেষ্ঠ কিতাব তারা প্রমাণ করে দিয়েছেন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকের কথা নাই, যদি পারো সারা 17টা বছর মোটা চাউল অন্যায় করে জুলুম করে মানুষের হক খেয়েছে, এরকম একটা বীর পুরুষ দেখাও যে গুলি সামনে নিতে পারে। তোমার দালালের কোনো অভাব ছিল না, তোমার চাকরের কোনো অভাব ছিল না, তোমার বাহিনীর কোনো অভাব ছিল না। একটা লোক তুমি দেখাও যে তোমার সামনে বুক পেতে দাঁড়াতে পারে। আমার মনে হয় তুমি এইরকম একটা বীর সন্তান তুমি এই জমিনে পয়দা করতে পারো না। যেখান কথা ঠিক কিনা? ইচ্ছা করলে সময় পেলে তারাই তোমাকে ধ্বংস করবে। আমি এর আগেও বলেছিলাম যে আপনাকে ধ্বংস করার জন্য বিএনপি জামাতের প্রয়োজন নাই, আপনাকে ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধী তাদের প্রয়োজন নাই। তুমি বলেছো এই বাংলাদেশের মানুষ রাজাকার, রাজাকার সব মানুষ যদি হতো তাইলে বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে কখনোই মুক্ত হতে পারতো না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তুমি মূলধন পেয়েছিল কথায় কথায় রাজাকার, আজকে রাজাকারের বাংলাদেশ, তোমার স্থান কোথায়? এই জন্য বলা যায় যে গানের মধ্যে দেখলাম গান বাইর হয়েছে, পালাইছে শেখ হাসিনা, পালাইছে, গান বাইর বলে বের হয়েছে। আজকে কোথায় পালাইছে? বাংলার কোন মুসলমান, মুমিন মুসলমান, কোন মুজাহিদ দেশ ছাড়ছে? আছে? ছাড়ছে? আর তুমি কি করলা? এত সঠিক পথের উপরে তুমি আসো, এত তোমার বাহিনী সব থাকলো তোমার পাত্র পায়খানা। এই জন্য বললাম কাইদে কুন্নাস, আল্লাহ বলেছেন মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ানক ষড়যন্ত্র। সুতরাং এই ষড়যন্ত্রের মধ্যে কত আদা বেটা সওয়াল আবার পাগল হয়েছিল, আছে নাকি? আদা বেটা সওয়াল নাই? তারা পাগল হয়ে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিল। তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত আমরাই হাম নাকি। বিল্ডিংও যদি হয় 100 বছর পরে বিল্ডিং এর ক্ষয় আছে না নাই? একবারও তোমার মাথায় ধরলো না যে তোমার পেটের মধ্যে অন্যের হক রয়েছে, তোমার পেটের মধ্যে তোমার গায়ের রক্ত শিরা উপশিরার মধ্যে ডুবছে, এটা গরিব মেহনতি মানুষের টাকা তোমার শরীরে রক্ত বইছে। সুতরাং এই শরীরে এই রক্তের মধ্যে যে কোনো সময় ক্যান্সার লেগে যেতে পারে। একটা বারও তুমি ভাবনি মগের মূল্য পাইছে। মগের মুল্লুক মনে করছে যে বাংলাদেশটা আমাদের, মগের মুল্লুক মনে করছে যা বলবো তাই, এদেশে যা বলি তো তাই হয়। আসলে কি তাই হয়? তা হয় না। বাংলাদেশের মুসলমান জানিয়ে দিয়েছেন না, সে যেই হোক বাংলাদেশে কখনোই দুর্নীতি করে টিকে থাকতে পারবে না। এটা জ্বলন্ত ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় চিরদিন থাকবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, আব্বা এই কোন লোক যার জীবন আদর্শ মানলে হোকালে শান্তি? আব্বা গো জলদি করে বলেন। এইবার সালমান ফার্সির আব্বা বললেন, না বলা যাবে না, কারণ আমি যদি তোমাকে এই কথাটা বলে দিই তাইলে তোমাকে আর আটকে রাখা যাবে না, তোমাকে ধরে রাখা যাবে না। এইবার সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, আব্বা গো এই মানুষটার জীবন আদর্শ মানলে ইহকালে শান্তি পরকালে মুক্তি। আমার বাজার এমন একজন মানুষ আপনারা আজকে এই যে বানাইছেন প্রধান অতিথি, কলিজা পড়ে গেল বাজান রে, তার সৌজন্যে থাকবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো, হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে তোমাদের হাসর করাবে। চিল্লায় বলেন মারহাবা। এমন একজন আল্লাহ পাক আপনাদেরকে দান করেছে, শুধু এই উল্লাপাড়া গোটা পৃথিবীর মধ্যে যাতে ছড়তে পারে এমন একজন লোক আপনারা এখানে প্রতিনিধি হিসেবে নেন। আল্লাহ পাক কবুল করলে দেখবেন এর হাতে যখন ক্ষমতা যাইবে, যদি দিতে পারি কোন মেহনতি মানুষ আমার মনে হয় না অধিকার থেকে বঞ্চিত হবে। চিল্লাবেন কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? কিছু ভেজাল আছে নাকি এখনো? যেরকম আছে, ভয় আছে? আরেকটু জোরে বলেন, ভয় আছে? কখনোই নয়। হযরত ওমর যখন নামাজে যায়, পিছন থেকে একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবী জামা টেনে ধরলেন যে না না আপনার পিছনে নামাজ পড়বো না। হযরত ওমর দাঁড়ায় গেলেন। ঘটনা দাঁড়ায় গেলেন যিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, আর আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এই মৌলানার জীবনে এখন দেখা হবে কি হবে না তার সন্দেহ। যেরকম কথা ঠিক কিনা? আর ওই সময় আল্লাহ নবীর সাথে স্বেচ্ছায় যখন ইচ্ছা তারা একাধারে দেখা করতে পারত। সেই বিধান বাংলার জমিনে যাতে হয়, আমরা আমাদের আপদে বিপদে যেন তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতা পাই, এমন মানুষ যদি আমাদের প্রতিনিধি হয়, কোনো সমস্যা আছে? চিল্লা বলেন, সমস্যা আছে? হযরত ওমর কিরকম করে ধরা হলো, আপনার পিছনে নামাজ পড়বো না। সর্বনাশ! কেন? আমরা কথা বলতে পারি না, গা ধরলে কি বাঁচবো? বাঁচবো? আমার এখন কিন্তু নাই, ভয় নেই। হযরত বলা হলো যে কেন? হযরত ওমর বললেন না কেন? হযরত ওমর দাঁড়া গেলেন, না জানি কোথায় ভুল হয়ে গেছে। এইবার বলছেন কি জন্য? ওনার ছেলে এসে দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিন ওনার সন্তান দাঁড়ায় গেলেন যে কেন আমার আব্বাকে আপনি আটকায় দিলেন? বললেন এই জন্যই আটকালাম যে আপনার আব্বা, এই দেশের ক্ষমতা আপনার আব্বার হাতে, সুতরাং আপনার আব্বার হাতে অন্য দেশ থেকে যেই কাপড়ের একটা করে পিস, একটা করে টুকরা দেওয়া হলো, এই টুকরা, এই পিস যাদেরকে দেওয়া হয়েছে কারোর একটা পূর্ণাঙ্গ জামা হয় না। সুবহানাল্লাহ। এইবার আমরা তাকায় দেখি আপনার বাবা ওমর, যিনি রাষ্ট্রপ্রধান, যিনি ক্ষমতা প্রধানমন্ত্রী, অথচ ওনার গায়ে দেখি ওই কাপড়ের জামা স্বয়ং পরিপূর্ণ। ঘটনা কি? আমাদের জামা হয় না, আর ওনার পূর্ণ জামা কেমনে হলো? তাইলে বোঝা যায় যে উনি একটা বেশি নিচ্ছে, তাছাড়া তো হবে না, 2 পিস না হলে জামা হয় না। তাইলে উনি গরিবের মাল আত্মসাৎ করেছে, সুতরাং ওনার পিছনে আমরা নামাজ আদায় করবো না। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান ভাইরা, তখন হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বললেন যে আমার বাবাও, আপনারা যে একটা করে টুকরা পেয়েছেন, আমার বাবাও তাই একটা টুকরো পেয়েছে, কিন্তু আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখলাম ভালো একটা জামা নেই। যেহেতু বাবা দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তো আমার বাবার হাতে আমি দেখলাম আমারও জামা হয় না, আব্বারও জামা হয় না, কিন্তু এই দেশের দায়িত্ব আমার আব্বার হাতে মানুষের মাঝে উঠা বসা করে। আমি দেখলাম আমারও যেহেতু জামা হয় না, আব্বারও হয় না, সুতরাং আমারটা আব্বাকে দিলাম, আর আব্বারটা দুটো একত্রিত করে আব্বা একটা জামা বানাইছে। মারহাবা। আমার মুসলমান ভাইরা, আর এখনকার বর্তমানের নেতাদের সাথে দেখা করতে যাবেন, আপনার বাড়িতে হয়তো সমস্যা বিপদে পড়ে আছেন, এইবার দেখা করতে যাইবেন, আপনার পিয়নও বলবে যে দেরি আছে, পিয়নের সাথে দেখা করতে আধা ঘন্টা লাগে, বললো কাজ করতে, তারপরে আচ্ছা বসেন একটু ওয়েট করেন, ওয়েটে আছে, এবার বলে এবার কি দেখা হবে? বললাম না, ঘুম থেকে ওঠে নাই, বললে অপেক্ষা করেন, আছে। এইরকম করে বসা রাখতে দিকে 12টা বেজে যাবে, আপনার জীবনের 12টা বেজে যাচ্ছে। ও বাজান রে, এই জন্য এমন একটা মানুষের হাতে দায়িত্ব দেন যার কাছে কান পর্যন্ত পৌঁছাবে, অমুক মানুষ বিপদের মধ্যে আছে, এটা শোনার আগেই আপনার বাড়িতে যে হাজির হয়ে যাবে। এইটাই হলো সেই চরিত্রের মানুষ, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। এই মানুষগুলোর মধ্যেই এই আদর্শ রয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এইবার সালমান
সালমান ফার্সির আব্বা ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে বলা যাবে না, কারণ তুমি মুহাম্মাদের কাছে চলে যেতে পারো। এইবার সালমান ফার্সিও ছাড়ে না, বাবা তাকে না জানলে না মানলে আমার ইহকালে শান্তি নাই। আব্বা গো তাড়াতাড়ি করে ওই লোকটার নামটা বলে দাও। এইবার সালমানকে বলা হলো, তুমি কাউকে বলবা না। বললো না, আমি কারোর কাছে এই কথাটা বর্ণনা করতেও পারবো না, এটা বলবো না, সুতরাং আমাকে একটু জানা দেওয়া হোক। এইবার সালমান ফার্সির আব্বা বললেন, উনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কিতাবের মধ্যে এসেছে, যদি মুহাম্মদ নবীর জীবন আদর্শ মানো, ইহকালে শান্তি পরকালে মুক্তি। আমার বাজান রে, সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, আব্বা এই যে আপনার বাড়িঘর, এই যে আপনার সম্পদ আমি রেখে গেলাম, আমি এখনই ঘোষণা করে দিলাম, আমি আর দেরি করব না, আমি এখন একটা দৌড় দিয়ে নবী মুহাম্মাদের কাছে চলে যাব। জোরে কান মারহাবা। এ বাজান রে, এইবার সালমান ফার্সি দৌড় দিল। দৌড় দিয়ে সালমান ফার্সি যাচ্ছে নবী মুহাম্মাদের কাছে। কানে একবার শুনতে পারছে, এই নবীর জীবন আদর্শ মানলে ইহকালে শান্তি পরকালে মুক্তি। লাথি মারি দুনিয়ার সম্পদ সবকিছু অস্বীকার করে দিয়ে এইবার সালমান ফার্সি দৌড় মারলো, নবীর কাছে চলে যাবে। এইবার নবীর সঙ্গে দেখা করার জন্য যাবে, রাস্তা দিয়ে যাবে, কিন্তু কোন দিক দিয়ে গেলে নবীকে পাওয়া যায় সালমান ফার্সি এটা জানে না। অবাজান রে, এইবার জানার জন্য আমি এই যে যখন রাস্তা দিয়ে আসলাম, সরাসরি বালসাবাড়ি দিয়ে ঢুকবো, কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য বাবলাপাড়া দিয়ে, এটা আমি চিনি না, রাস্তা চিনি না, মাঝে মাঝেই বলি কোথায় দিয়ে মনোহারা যাব, আমি এই মুজাহিদদের কাছে কখন পৌঁছাইব। আমি রাস্তা দিয়ে শুনতে শুনতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনুরূপ ভাবে সালমান ফার্সি নবীর বাড়ি চিনি না। এইবার সালমান ফার্সি আপনার এমন একটা বাড়ির দরজায় যায় সর্বপ্রথম লক করে বললেন, ভাই কেউ আছেন, একটু দরজাকে খুলবেন, আমি নবী মুহাম্মাদের কাছে যাব। আপনি যদি পারেন মুহাম্মদ নবীর রাস্তাটা আমাকে বলতে পারেন। আমার বাজার নে, এইবার সালমান ফার্সির লক যখন করলো, দরজা খোলা হলো। এইবার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসে দরজায় হাজির হয়ে গেল। ও বাজান রে, এইবার দরজা যখন খুলে দিল, এইবার বললেন, ঘটনা কি বলেন। এইবার ডাক দিয়ে বললেন, আমি নবী মুহাম্মাদের কাছে যাব। ভাই কোন দিক দিয়ে যাব, আমি রাস্তা চিনি না, পারবেন কি আমাকে দয়ার নবীর রাস্তাটা বলে দিতে। এইবার ওই সময় আবু জেহেল আপনার সব মানুষগুলো নিয়ে, আবু জেহেল ওই বাড়ির মধ্যে পরামর্শ করতেছিল, আমার মুসলমান ভাইরা যে আজকের থেকে নবী মুহাম্মাদের কাছে যারা যাইবে, ওই মানুষগুলোর হাতে হ্যান্ডকাপ পরায়া দাও, ওই লোকগুলোই তোমরা এই জেলখানার মধ্যে ঢুকায়া দাও, ওই মানুষগুলো যেন মুহাম্মদ নবীর কাছে যাইতে না পারে। এই পরামর্শ ওই সময় বাড়ির মধ্যে করে বাবা। এই সময় আপনার সালমান ফার্সি আপনার ওখানে যায়, দরজায় বলে নবীর কাছে যাবে। এইবার সালমানকে কোনো ক্রমে ছাড়া হবে না। এইবার বললেন, তুমি দাঁড়াও, ভিতরে যাচ্ছি। ভিতরে যা বলা হলো, সর্বনাশ একজন নওজোয়ান পালোয়ান যাবে নবী মুহাম্মাদের কাছে, রাস্তা জানতে চায়। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলল, সর্বনাশ, আমরা যা চাচ্ছি মুহাম্মাদের কাছে কেউ না যাক, আর না এখন দেখি মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য আমার বাড়ির দরজায় করা আঘাত করে, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, তাকে বন্দী করো। আমার বাজান রে, এইটাই হলো অপরাধ, কেন নবীর কাছে যাবে। এইবার সালমান ফার্সি যখন দরজার সম্মুখে দাঁড়া আছে, এইবার গেট খোলা হলো, হাতে হ্যান্ডকাপ পরানো হলো। এইবার নিয়ে আপনার ঘরের মধ্যে, আপনার জেলের মধ্যে ঢুকায়া দিল। জেলের মধ্যে সালমান বলে, কি জন্য আমাকে গ্রেফতার করা হলো। এইবার বলা হলো, তুমি নবী মুহাম্মাদের কাছে যাচ্ছ, এটাই হলো তোমার অন্যায়, এটাই হলো অপরাধ। আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশের জমিনেও তাই, যারা এই কোরআনের কথা বলেছিল, আপনার এই টেজ থেকে অসংখ্য আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছিল, বাড়িতে ঘুমাইতেছিল, এই সময় তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটাই অন্যায়, সেটা আল্লাহর দিন কেন জমিনে প্রতিষ্ঠিত হবে। এই জন্যই দিনের মুজাহিদ গুলোকে হাতে হ্যান্ডকাপ পরায়া 17 বছর আপনার জেলের মধ্যে ভরে রেখেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যাই করি কালেকশন আগে।